প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা গুরু চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতে অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের 130 পৃষ্ঠার যে দলগত কাজটা রয়েছে এটা সলভ করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখেনি, আমরা ভিডিও নিচে সমস্ত প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, আমরা এই পর্যন্ত করে ফেলেছি। হ্যাঁ, তোমরা দেখে নিতে পারো। তো এখানে ওই গ্রাফ কাগজে বা লেখ কাগজে আসলে বিন্দুর স্থানাঙ্ক বসানোর বিষয়টাই আছে। নিচে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাদের সুবিধা মতো মূল বিন্দু নিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করে নাও, তারপর নিচের বিন্দুগুলো প্রদত্ত গ্রাফ পেপারে চিহ্নিত করো। তো এখানে দেখো গ্রাফ পেপারটা আসলে বইয়েই দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখানেই জিনিসটাকে সলভ করে ফেলতে পারবো। এই যে এ বি সি ডি ই এফ জি এই কয়েকটা বিন্দু দেওয়া হয়েছে, এগুলো আমরা এখানে বসাবো। তো এখানে আমরা একটা প্লাস প্যাটার্ন তৈরি করে নিই। দেখো যেটা মোটামুটি একটু মিডিল দেখা যাবে, সেটাকে আমরা এইভাবে দাগ দিয়ে এটাকে এক্স অক্ষ হিসেবে ধরে নেব। তো এই ডান পাশটায় দিতে হয় এক্স, আর বাম পাশে হয় এক্স ড্যাশ। আর ওয়াই এর ক্ষেত্রে ওয়াই অক্ষটা এরকম স্ট্রেট খাড়া করে দিতে হবে এইভাবে। তো উপরে দিতে হয় হচ্ছে ওয়াই, আর নিচে সবগুলো তীর চিহ্ন দিতে হয় ওয়াই ড্যাশ। এই যে এই মাঝখানে যে দুইটা অক্ষ যেখানে সেট করলো, এটাই হচ্ছে আমাদের ও মূল বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0 0। তো এটা যেহেতু নাই, আমরা এখানে লিখতে পারি, না লিখলেও সমস্যা নেই। এটা 0, 0। তো এবার দেখো আমরা এই বিন্দুগুলো এখানে স্থাপন করব। তো এ বিন্দুটা দেখো ভুজটা হচ্ছে মাইনাস। তো আমরা আগের পাঠেও শিখেছি যে ভুজ অর্থাৎ এক্স স্থানাঙ্ক মাইনাস হলে মূল বিন্দু ও থেকে বাম দিকে যেতে হয়। তো এটা কিন্তু 3.5, তাহলে 3.5 যেটা বলা হয় 3 আর 4-এর মাঝখানে। তো বাম দিকে আমরা 3.5 ঘর যাবো 3.5, আর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ ভুজের মানটা প্লাস হলে উপরের দিকে যাবে 5.5 অর্থাৎ 5.5। তাহলে দেখো এইখান থেকে আমরা বাম দিকে ফার্স্ট টাইম হচ্ছে 1 2 3, আর এই যে 4 আছে এদের মাঝখানে এটা হচ্ছে 3.5। তো এইখানে কোনো দাগ দেওয়া যাবে না, এই বরাবর আমরা উপরের দিকে 5.5 ঘর যাব, অর্থাৎ 1 2 3 4 5। তাহলে এই যে 5 আর 6 এর মাঝখানে যেটা এই জায়গাটা, আমরা যদি এদিকেও লিখি 1 2 3 4 5 6, তাহলে দেখো এই 5 আর 6 এর মাঝখানে এই সমান্তরাল বরাবর দেখলে হয়। তো এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের এ মাইনাস 3.5, 5.5। এবার আমরা বিটা বসাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোই মাইনাস। তাহলে ভুজ অর্থাৎ এক্স স্থানাঙ্কটা মাইনাস হলে মূলবিন্দু থেকে বাম দিকে যাব 4 ঘর, আর ওয়াই স্থানাঙ্ক কোটির মান যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে যেতে হবে 4 ঘর। তো এখান থেকে আমরা বাম দিকে 4 ঘর যাই, 1 2 3 4। এখানে কোনো দাগ দেবো না, এবার নিচের দিকে 4 ঘর যাবো, 1 2 3 4। এইটা হচ্ছে আমাদের সেই বি বিন্দুর স্থানাঙ্ক, -4 -4। এরপর সি বিন্দু, এখানে আমরা দেখতে পাচ্ছি ভুজটা 0। তো ভুজ যদি 0 হয় তাহলে মূল বিন্দু ও থেকে ডানে বামে কোনো দিকে যাবে না, এখানেই থাকবে। আর এইখান থেকে আমাদের এই কোটির মানটা দেখতে হবে, এটা যদি প্লাস হয় তাহলে উপরে যাবে, আর মাইনাস হলে নিচের দিকে যাবে। আর আগের পাঠে আমরা শিখেছি ভুজ 0 হলে এটা এক্স অক্ষের উপরে অবস্থিত হয়, আর যখন কোটি 0 হয় অর্থাৎ ওয়াই স্থানাঙ্কটা, তখন উল্টো, তখন দেখা যায় যে এক্স অক্ষের উপরেই অবস্থিত হয়। তো যেহেতু ওয়াই স্থানাঙ্কটা -5.5, যার কারণে আমরা মূলবিন্দু ও থেকে, এটা 0 কিন্তু আমাদের স্টার্টিং পয়েন্ট এখান থেকেই হবে, নিচের দিকে আমরা 5.5 ঘর অর্থাৎ 5.5 ঘর যাব। তো এই 1 2 3 4 5, এই যে 5 আর 6 এর মাঝখানে এইটা হচ্ছে 5.5। সো এটা হচ্ছে সি 0, -5.5। আচ্ছা, এবার আমরা ডি বিন্দুটা দেখি। এখানে ভুজ আছে মাইনাস, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে যাব 5 ঘর, আর কোটির মান 0 যেহেতু আমরা ওইখানে গিয়ে আটকে যাব। তাহলে দেখো বাম দিকে এই যে এখান থেকে 1 2 3 4 5 এই বিন্দুটাই কিন্তু আমাদের ডি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে -5, 0। তাহলে কোটি অর্থাৎ ওয়াই স্থানাঙ্ক 0 হলে এটা এক্স অক্ষের গায়ের উপরে থাকে, অর্থাৎ এই অংশে অথবা এই অংশে। সেক্ষেত্রে এইটা যদি মাইনাস থাকে তাহলে এই অংশে, আবার ভুজের মানটা যদি প্লাস হয় তাহলে এই অংশের উপরে অবস্থিত হয়। আবার দেখো ভুজ যদি 0 হয় তাহলে এটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত হয়, ডিপেন্ড করে এই কোটির মানের উপর। এটা যদি মাইনাস হয় তাহলে এই নিচের অংশে হবে, আর এটা যদি প্লাস হয় তাহলে এই উপরের অংশে হবে। তো এবার আমরা ই বিন্দুটা বসাই। এখানে দেখো ভুজ আছে হচ্ছে প্লাস মান, তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে যাব 3.5 ঘর, তারপর নিচের দিকে 5.5 অর্থাৎ 5.5 ঘর। তাহলে এই ডান দিকে আসো,
3.5, 1, 2, 3, এই যে এটা হচ্ছে 3.5, কিন্তু এখানে কোনো দাগ দেওয়া যাবে না। এবার নিচের দিকে 5.5 ঘর, 1, 2, 3, 4, 5, এই যে 5 আর 6 মাঝখানে যে জায়গাটা, হুম, এটাই হচ্ছে আমাদের এখানে আসলে লেখার জায়গারই সমস্যা, লেখার জায়গা আর নেই। যাই হোক, এখানে এই বিন্দুটা লিখে দিলাম। আচ্ছা, এখানে স্থানাঙ্কটা ছিল 3.5, কমা মাইনাস 5.5। এবার দেখো এফ বিন্দু, হ্যাঁ এফ বিন্দুটা বসেই। তো এটা আসলে দুটো বিন্দু দেখা যাচ্ছে একই হয়ে গেছে। 3.5, 3.5 মাইনাস 5.5 মাইনাস 5.5, এটা কোনো একটা সমস্যা হয়েছে। আসলে দুটো বিন্দু দেখো একই রকম দেওয়া হয়েছে, তো একই রকম হলে আসলে ওই বিন্দুর উপরে গিয়ে পৌঁছবে, এটা আমরা দেখছি না। তো এবার জি বিন্দু আসো, জি বিন্দু ভুজটা হচ্ছে 0। তো ভুজ যদি 0 হয় তাহলে আমরা দেখো এই মূল বিন্দু থেকে ডানে বা বামে কোনো দিকে যেতে পারবো না। এখান থেকে আমাদের এইটা যেহেতু 1.5 অর্থাৎ প্লাস আছে, উপরের দিকে যাব আমরা 1.5 ঘর। হ্যাঁ, 1 আর 2 এর মাঝখানে, এই যে 1, 2 এদের মাঝখানে যে জায়গাটা, এটাই হচ্ছে জি বিন্দু। তো এই বসানোগুলো আমরা আগের পার্টে আসলে ডিটেলস শিখিয়েছি, এটা 1.5। হ্যাঁ, তো এটাই হচ্ছে যে আমাদের এই গ্রাফ চিত্র বসানো। এবার আমরা দেখো চতুর্ভাগ সম্পর্কে শিখবো, এটাও কিন্তু আমাদের আলোচনা অলরেডি হয়েও গেছে। তোমরা দেখেছো বস্তুর অবস্থানের ক্ষেত্রে কখনো কোটি অর্থাৎ যেটা পরে থাকে ওয়াই স্থানাঙ্ক, হ্যাঁ, ধনাত্মক বা ঋণাত্মক, এবং ভুজ কখনো ধনাত্মক বা ঋণাত্মক হয়। এই কারণে আমরা এক্স ওয়াই সমতলকে 4টা ভাগে ভাগ করতে পারি। এই ভাগগুলোকে আমরা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ বলি। তো এই 6.8 যেটা এখানে আছে, এই ভাগগুলোকে দেখানো হয়েছে। তোমরা কি বলতে পারবে প্রতি চতুর্ভাগের বিন্দুর স্থানাঙ্ককে যথাযথ চিহ্নের মাধ্যমে আমরা কিভাবে লিখতে পারি? নিচের ছকটি পূরণ করো এবং প্রত্যেক চতুর্ভাগের চিহ্নগুলো দেখাও। তো ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে যে এইটা যখন আমরা দেখো লেখচিত্রে বিষয়টা নিয়ে নিই, আমরা যেমন এমনি দেখাচ্ছি এখানে, যে আমরা লেখচিত্রে যখন এরকম প্লাস প্যাটার্ন করে দিই, তাহলে এই যে 4টা খণ্ড হলো, এই একটা অংশ, এটা 2, এটা 3, এটা 4। তো সেক্ষেত্রে সবসময় এইটা হচ্ছে প্রথম চতুর্ভাগ বলতে হয়, প্রথম চতুর্ভাগ। আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়। তো এটা এক্স ও, এটা হচ্ছে এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। ঘড়ির কাঁটা খেয়াল করে দেখবে এই দিকে ঘোরে, আর এটা কিন্তু উল্টো দিক থেকে ঘুরবে। অর্থাৎ এইটা প্রথম চতুর্ভাগটা মনে রাখতে হবে যেটা, আর দ্বিতীয়টা হবে এই জায়গাটা, দ্বিতীয় চতুর্ভাগ। হ্যাঁ, আর এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এই স্পেসটা তৃতীয় চতুর্ভাগ, আর এই স্টেজটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ, ইংলিশে বলে ফোর্থ কোয়ার্টার, চতুর্থ চতুর্ভাগ। এখন দেখো একটা বিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ, যেমন ধরো একটা এ বিন্দু, এটা যদি এরকম স্থানাঙ্ক হয় দুটোই প্লাস, অর্থাৎ ভুজও প্লাস কোটিও প্লাস, তো এর অবস্থান কিন্তু এই জায়গাটা প্রথম চতুর্ভাগে হয়। কিভাবে দেখো, ভুজ প্লাস হলে আমরা মূল বিন্দু থেকে কি ডান দিকে আসি, তাহলে ডান দিকে ছোট ঘরে যখন গুণে 5 ঘর আসবো, তারপরে কোটি প্লাস হলে যে উপরের দিকে চলে যায় 7 ঘর, তাহলে এরকম একটা পজিশনে আসে। তো প্রথম চতুর্ভাগে মনে রাখতে হয় ভুজটাও প্লাস হয় আর কোটিটাও প্লাস হয়। মুখস্থ রাখার কোনো কিছু নেই, একটু এরকম একটা ছবি আঁকলেই চলে যাবে। হ্যাঁ, নেক্সট হচ্ছে যে আমরা এমন যদি একটা বিন্দু নেই যে ভুজটা মাইনাস আবার কোটিটা ধরো প্লাস, তাহলে ভুজ মাইনাস হলে আমরা মূল বিন্দু থেকে কি বাম দিকে যাই, তাহলে যেহেতু 5 আছে, ছোট ছোট ঘর মনে করো 5টা বাম দিকে আসলাম, তারপরে কোটি প্লাস এখান থেকে উপরের দিকে চলে যাব, এরকম একটা পজিশনে আমরা বি বিন্দুটা পেয়ে যাব, যার স্থানাঙ্ক হচ্ছে -5, 7। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ভুজটা হচ্ছে আমাদের মাইনাস, আর কোটির মানটা হচ্ছে প্লাস, তাহলে মাইনাস প্লাস। এরপর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দেখো যদি দুটোই মাইনাস যুক্ত, -5, -7, হ্যাঁ, মাইনাস যুক্ত মান নেই, তাহলে ভুজটা মাইনাস হলে আমরা মূল বিন্দু থেকে দেখো বাম দিকে 5 ঘর আসবো, আর কোটি মাইনাস হলে আমরা জানি নিচে আসতে হয়। তো এরকম একটা পজিশনে চলে আসবে এই সি বিন্দুটা, -5, -7। তাহলে তৃতীয় চতুর্ভাগের চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস। আর এরপরে আমরা দেখো ভুজটা যদি প্লাস নেই আর কোটিটা মাইনাস নেই, তাহলে এ এসে পড়বে চতুর্থ চতুর্ভাগে। কেন? ভুজটা যেহেতু প্লাস, তাহলে এই মূল বিন্দু থেকে ডান দিকে আসবে 5 ঘর, আর কোটি মাইনাস হলে কি নিচে চলে যায়,
তাহলে নিচে 7 ঘর এরকম একটা এই স্পেসের মধ্যেই চলে আসবে, অর্থাৎ 5 - 7। সো চতুর্থ চতুর্ভাগের চিহ্ন হচ্ছে প্রথমটা প্লাস, ভুজ প্লাস আর কোটি হচ্ছে মাইনাস। এই বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, এটা আসলে তেমন কিছুই না। তো এইখানে সবটা ফিল আপ করতে হবে। চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, তাহলে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, তাহলে ভুজের চিহ্ন প্লাস, কোটির চিহ্ন প্লাস। দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে আমাদের এইটা। তাহলে দেখো এই জায়গায় আসতে গেলে প্রথমে এক্স এর মানটা অর্থাৎ ভুজের মানটা মাইনাস হতে হয়, নাহলে এদিকে আসবে না বাম দিকে। আবার ওয়াই এর মানটা প্লাস হতে হয়, তাহলে উপরে চলে যাবে। তাহলে ভুজ হচ্ছে মাইনাস, আর কোটি অর্থাৎ দ্বিতীয় মানটা যেটা থাকে ওয়াই স্থানাঙ্ক, এটা হচ্ছে প্লাস। তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এটা, তাহলে প্রথমত দেখো এখান থেকে এদিকে আসবে, অর্থাৎ এক্স এর মান বা ভুজের মানটা মাইনাস, আর এটা যেহেতু নিচের দিকে আসতে হবে, তাহলে কোটির মান বা ওয়াই স্থানাঙ্কের মান মাইনাস হলে তখন এটা নিচের দিকে আসে, তাহলে তৃতীয় চতুর্ভাগের চিহ্ন হচ্ছে মাইনাস মাইনাস। আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে এই জায়গায় আসতে গেলে দেখো প্রথমে ডান দিকে আসতে হয়, তাহলে ভুজ বা এক্স স্থানাঙ্কটা প্লাস হতে হয়, প্লাস। আর এইদিকে নিচে নামতে গেলে ওয়াই স্থানাঙ্ক বা কোটিটা মাইনাস হতে হয়। এই বিষয়টি, কোন একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন, বিন্দুটির ভুজ হবে উক্ত বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান। এবং চতুর্ভাগ বিবেচনায় যথাযথ প্লাস বা মাইনাস একইভাবে কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন, বিন্দুটির কোটি হবে উক্ত বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান এবং চতুর্ভাগ বিবেচনায় যথাযথ প্লাস বা মাইনাস। তো বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে দেখাই তোমাদের। উপরে যে গ্রাফ চিত্রটা আছে এটার মাধ্যমে আমরা দেখাই। এখানে কি বলা হয়েছে দেখো, কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন, বিন্দুটির ভুজ হবে, যেমন দেখো এইখানে আমরা একটা বিন্দু নিই, ধরো 1 2 3 4 5 6 7 8, আর এখানে 1 2 3 4 5, তাহলে এর স্থানাঙ্কটা হচ্ছে 8,5। এখন আমরা প্র্যাকটিক্যালি কথাটা যদি বোঝার চেষ্টা করি, যে কোনো একটি বিন্দু যে কোনো চতুর্ভাগে অবস্থিত হোক না কেন, বিন্দুটির ভুজ হবে, তাহলে ভুজ হচ্ছে আমাদের এইটা, তাই না? তাহলে ভুজ হবে উক্ত বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর লম্ব দূরত্বের সংখ্যাগত মান। দেখো এই যে ভুজটা মানে হচ্ছে এইখান থেকে আমরা এই ওয়াই অক্ষের উপরে যদি একটা এরকম লম্ব আঁকি, যদি এইভাবে যদি ওয়াই অক্ষের উপরে আমরা একটা লম্ব আঁকি, তাহলে যেটা দেখছো এখানে দেখো 8টা ঘর আছে। হ্যাঁ, তো এই যে 1 2 3 4 5 6 7 8, তার মানে যেটা বলছে যে একটা বিন্দু যে চতুর্ভাবেই থাক না কেন, তার যে ভুজটা আছে, এই ভুজের মানটা হচ্ছে সেইখান থেকে ওয়াই অক্ষের উপরে যে লম্ব দূরত্বটা হচ্ছে সেই লম্ব দূরত্বের সংখ্যাগত মান। আর চতুর্ভাগ বিবেচনা যে কোন চতুর্ভাগে পড়েছে সেক্ষেত্রে প্লাস চিহ্ন হবে না মাইনাস চিহ্ন হবে, যেটা আমরা একটু আগে দেখলাম সেইটা। আর কোটির কথা যেটা বলা হয়েছে, যে বিন্দুটির কোটি হবে উক্ত বিন্দু থেকে, এই যে এটা দেখো কোটি, এই উক্ত বিন্দু থেকে এক্স অক্ষের উপরে যদি আমরা লম্ব আঁকি, তাহলে এখানে দেখো এই যে 1 2 3 4 5, 5। তার মানে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে একটা বিন্দুর ভুজ মানে হচ্ছে সেই বিন্দুটা থেকে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকলে যতগুলো ঘর হবে সেই মানটা। আর কোটি মানে হচ্ছে সেই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে যদি আমরা লম্ব আঁকি, তাহলে এখানে যতগুলো ঘর আছে সেটা হচ্ছে কোটি। অর্থাৎ আরো সহজ কথায় বলতে গেলে ভুজ মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, কেননা এটাই কিন্তু দূরত্ব। উল্টো যেটা ভুজ অথবা এক্স স্থানাঙ্ক বলে এটা, এটা মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব। আর যেটা কোটি অথবা ওয়াই স্থানাঙ্ক, এটা মানে হচ্ছে এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব। এই যে আমি যখন এইখান থেকে বা এখান থেকে আস্তে আস্তে দেখো যেখান থেকে যখন 1 2 এগুলো আসছে, এটা কিন্তু এক্স অক্ষ থেকে ডিস্টেন্স পাচ্ছি। তো এই বিষয়টাই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরের পাঠে দেখার আমন্ত্রণ রইল। আজকের পর্যন্তই।